আচ্ছা দেখেন, আমরা এর আগে হচ্ছে রেজিস্টার পড়ছিলাম রেজিস্ট্যান্স সম্পর্কে। তো আমাদের যে প্যাসিভ এলিমেন্ট গুলো ছিল তার মধ্যে তিনটা ছিল মানে সবচেয়ে বেশি ইউজ হয়। তো একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর আর একটা হচ্ছে রেজিস্টার। তো আমরা রেজিস্টার সম্পর্কে লেকচার 2 তে পড়ছি। তো আজকে আমরা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই দুটো সম্পর্কে একটু পড়বো। তো ইন্ডাক্টরটা কি আসলে? তো নরমালি আমরা ইন্ডাক্টর, এই যে দেখেন এই ফিগার গুলো একটু খেয়াল করেন। তো ইন্ডাক্টর হচ্ছে নরমালি আমাদের জাস্ট একটা তারের প্যাচ বা কয়েল, অর্থাৎ আমরা একটা তারকে যদি এরকম পেঁচ দেই তাহলে সেটা হবে একটা ইন্ডাক্টর। তো এখানে সংজ্ঞাটা একটু খেয়াল করেন, আমরা ইন্ডাক্টর বলতে আসলে কি বুঝবো। তো দেখেন, ইট ইজ এ ম্যাটেরিয়াল হুইচ পসেস দ্য প্রপার্টি অফ ইন্ডাকট্যান্স আর ইট স্টোর এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ ইন্ডাক্টর হচ্ছে একটা প্যাসিভ এলিমেন্ট, এখানে এনার্জি স্টোর হয়। এনার্জিটা কিভাবে স্টোর হয়? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আকারে। এখানে দেখেন, এখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আকারে এর মধ্যে এনার্জিটা জমা হয়। তো এটা কি আসলে? তো ইন্ডাক্টরে যখন এভাবে কারেন্ট ফ্লো করা হয়, তো তখন এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো ওই ম্যাগনেটিক ফিল্ডের কারণে আবার এই যে যেহেতু এটা একটা কন্ডাক্টর, তো এর মধ্যে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়। তো এইভাবেই এর মধ্যে এনার্জিটা স্টোর হয়। তো এখানে খেয়াল করেন, এই ওয়্যার অফ সার্টেন লেন্থ when twisted in a coil becomes a basic inductor। যে কথাটা বললাম আমি, যে আমরা যখন একটা তারকে টুইস্টেড ইন এ কয়েল, অর্থাৎ একটা কয়েলে পেঁচাই তাহলে আমাদের একটা বেসিক ইন্ডাক্টর তৈরি হয়। তো এখানে বলা হচ্ছে দেখেন, পিওর ইন্ডাক্টর কখনোই এনার্জি লস করবে না, এটা শুধুমাত্র স্টোর করবে। তো এই কারণে এটাকে বলা হয় নন ডিসিপিটিভ প্যাসিভ এলিমেন্ট। তো এটা হচ্ছে আইডিয়াল অবস্থায়, কিন্তু এখানে ফিজিক্যাল মানে প্র্যাকটিক্যালি এখানে কিছু লস থাকে। তো এরপরে আসেন ইন্ডাকট্যান্স। তো ইন্ডাকট্যান্সটা আসলে কি? তো দেখেন, ইট ইজ দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল হুইচ ডাজ নট allow the sudden change in current is called ইন্ডাকট্যান্স। তো ইন্ডাক্টরের প্রপার্টিটাকে বলা হয় ইন্ডাকট্যান্স। তো এটা কি আসলে? এটা হচ্ছে কারেন্টের সাডেন চেঞ্জকে সে বাধা দিবে। অর্থাৎ ইন্ডাকট্যান্স কি করে? কারেন্টের সাডেন চেঞ্জ মানে হঠাৎ করে অনেক বেশি কারেন্ট যাতে ফ্লো না হয়, সেই কাজটা এখানে বাধা দেয়। অর্থাৎ আমাদের কারেন্টটা যাতে একদম অনেক বেশি, মনে করেন এরকম সোজা আসতেছে, হঠাৎ করে যাতে এরকম বড় কারেন্ট না হয়। তো এই কারণে এটাকে আহ, বাধা দেওয়ার জন্য আমরা এই ইন্ডাকট্যান্স যে প্রপার্টিটা পাই সেটাই হচ্ছে তার ইন্ডাকট্যান্স। তো এখানে খেয়াল করেন, ইন্ডাকট্যান্সকে হচ্ছে সিম্বল এল দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে হেনরি। তো এখানে খেয়াল করেন, our inductance is the property whereby an inductor exhibits opposition be to the sense of current flowing through it measured in Henry। তো এখানে বলা হচ্ছে যে ইন্ডাকট্যান্স হচ্ছে একটা প্রপার্টি যা কি করে আমাদের কারেন্টের চেঞ্জ চেঞ্জকে বাধা প্রদান করে। তো এটা হচ্ছে মূলত ইন্ডাকট্যান্স। তারপর এখানে খেয়াল করেন, আমাদের এখানে খেয়াল করেন ইন্ডাক্টর হচ্ছে আমাদের যে ভোল্টেজ হয়, এইখানে খেয়াল করেন ইন্ডাক্টরের মধ্যে এরা কাজ করে হচ্ছে ডিসি তে, এটা মূলত শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তো এখানে whenever alternating current flowing through it and EMF induced in it। অর্থাৎ আমি যে কথাটা একটু আগে বললাম, যে আমরা যখন এর মধ্যে দিয়ে এসি কারেন্ট ফ্লো করি তখন এর মধ্যে আমাদের ভোল্টেজ তৈরি হয়। তো এই ভোল্টেজটা মূলত এসি কারেন্টের জন্য হয়। তো আমরা যখন ডিসি কারেন্ট ফ্লো করব তখন এর মধ্যে কোনো ফ্লাক্স তৈরি হবে না। তো যার কারণে এখানে কোনো আমরা পাবো না, ভোল্টেজ পাবো না। অর্থাৎ নর্মাল তারের মতো সে কাজ করবে। নর্মাল তার যেভাবে কাজ করে জাস্ট এইভাবে, মনে করেন এটা তার, তো এখান দিয়ে জাস্ট কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে। অর্থাৎ ডিসিতে ইন্ডাক্টরের কোনো ইফেক্ট নাই। তো অর্থাৎ এখানে দেখেন ডিসিতে ইন্ডাক্টর শর্ট সার্কিট হিসাবে কাজ করে। তো একটা ইন্ডাক্টরের কারেন্ট
তো ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে এরকম ডিআই ভাগ ডিটি, এটা লিনিয়ার যে কারেন্ট, কারেন্টের যে নর্মাল সংখ্যা ছিল এটাই। তো এখানে ইন্ডাক্টরের কারেন্ট হবে এরকম ডিআই ভাগ ডিটি, কারেন্টের চেঞ্জ সময়ের সাথে যে কারেন্ট চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে মূলত এর ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা। তো এখানে আমাদের কিছু ইয়ে আছে, সূত্র আছে ভোল্টেজ, যেমন এই যে ভি ইজিক্যাল টু হচ্ছে এল ডিআই ভাগ ডিটি, এটা হচ্ছে ভোল্টেজের সূত্র। এখানে আবার কারেন্টের সূত্র এখানে দেখেন আই ইজিক্যাল টু হচ্ছে 1/L 0 থেকে টি বি অফ ডিটি, অর্থাৎ এই যে এটাকে জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন আছে ভোল্টেজ বের করার জন্য, আবার কারেন্ট বের করার জন্য এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই সূত্রগুলো আমরা একবারে একটা চার্ট আকারে দেখব একটু পরে, আমাদের এখানে জাস্ট সূত্রগুলো মনে রাখতে হবে। তো এরপরে আসেন ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর হচ্ছে একটা এনার্জি স্টোরেজ ডিভাইস। তো এখানে মূলত এনার্জিটা স্টোর হয় এখানে দেখেন ইলেকট্রিক ফিল্ড আকারে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এনার্জিটা স্টোর হয় মূলত ইলেকট্রিক ফিল্ড আকারে। তো এখানে হচ্ছে এখানে সিম্বলগুলো খেয়াল করেন। তো এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ এখানে জাস্ট চার্জ, এখানে চার্জ আকারে জমা হয়, এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ, এভাবে মূলত এখানে আমাদের এনার্জিটা স্টোর হয়। তো এখানে খেয়াল করেন একটা ক্যাপাসিটরে হচ্ছে দুইটা টার্মিনাল থাকে। তো এই দুইটা টার্মিনালের মাঝখানে আবার একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফর্মে কি করে এনার্জি স্টোর করে। তো এখানে সেম পিওর যে ক্যাপাসিটর, তো পিওর ক্যাপাসিটর কখনোই এনার্জি ডিসিপেট করে না, তো এটা শুধু স্টোর করে। তো এই কারণে এটাকে নন ডিসিপেটিভ প্যাসিভ এলিমেন্টও বলা হয়। তো এখানে খেয়াল করেন এই ফিগারগুলা। তো ক্যাপাসিটরে এখানে তিন ধরনের আমরা দেখে থাকি নর্মালি ইউজ করা যায়। তো একটা হচ্ছে কি ফিক্সড ক্যাপাসিটর, একটা আছে পোলারাইজড ক্যাপাসিটর, একটা আছে ভেরিয়েবল ক্যাপাসিটর। তো ফিক্সড ক্যাপাসিটর আছে প্লাস মাইনাস নাই, অর্থাৎ এখানে আমরা যে সাইডে প্লাস ধরবো মানে যেখানে প্লাস সাপ্লাই দেবো সেটাই প্লাস সাইড হবে। কিন্তু পোলারাইজড ক্যাপাসিটর হচ্ছে এক সাইডে প্লাস থাকবে এক সাইডে মাইনাস লেখা থাকবে। তো এই যে এখানে ফিগারগুলোতে দেখেন এই যে হলুদ রঙের এই যে এইগুলা, এগুলো হচ্ছে পোলারাইজড ফিক্সড ক্যাপাসিটর। আর এখানে দেখেন এই যে এই সাইডের এইগুলা এগুলা এগুলো হচ্ছে আমাদের পোলারাইজড ক্যাপাসিটর, মানে এদের পজিটিভ নেগেটিভ সাইড আলাদা করা আছে। আর এই যে এখানে কিছুই আছে এই যে এইগুলো আমরা এই যে ভেরিয়েবল ক্যাপাসিটর এগুলো নর্মালি, অর্থাৎ এখানে ক্যাপাসিটরের মান আমরা ভেরি করতে পারবো। তো এখন খেয়াল করেন এটা সিম্বলটা ব্যাটারির মতো দেখতে, আমরা ব্যাটারির সিম্বল দেখছিলাম এরকম, মানে ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্সের সিম্বল ছিল এরকম একটা। তো এটা সিম্বল দেখতে মোটামুটি একই রকম। আবার দেখেন ব্যাটারিও কি এনার্জি স্টোর করে, আর এখানে ক্যাপাসিটরও এনার্জি স্টোর করে। কিন্তু আমরা ক্যাপাসিটরকে কখনোই ব্যাটারির অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবো না। কারণটা কি? এখানে কারণ হচ্ছে এই যে এটা দেখেন, একটা ক্যাপাসিটর চার্জ হইতে অনেক কম সময় নেয় ব্যাটারির থেকে, আবার চার্জটা রিলিজ করতেও অনেক অনেক কম সময় নেয়। অর্থাৎ এটা কি করে খুব তাড়াতাড়ি চার্জ হয়, এবার খুব তাড়াতাড়ি ডিসচার্জও হয়। তো এই কারণে আমরা এটাকে ব্যাটারির অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে পারবো না। তো এরপর আসেন ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিটরের প্রপার্টি হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিট্যান্স এটা আসলে কি? এটা হচ্ছে ভোল্টেজের সাডেন চেঞ্জকে সে বাধা প্রদান করে। এনে দেখেন এই যে ভোল্টেজ, তো ভোল্টেজের সাডেন চেঞ্জকে সে বাধা প্রদান করে। আর এটাকে মূলত সিম্বল সি দ্বারা প্রকাশ করা হয়, আর এর ইউনিট হচ্ছে ফ্যারাড। অর্থাৎ ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, সিম্বল সি, আর এর একক হচ্ছে ফ্যারাড। তো এখানে খেয়াল করেন এটা মূলত
কাজ করে এসিতে, এটা ডিসিতে ওপেন সার্কিট হিসাবে কাজ করে। দেখেন এটা হচ্ছে আমাদের ডিসিতে নর্মালি কি ওপেন সার্কিট মানে হচ্ছে কি এরকম মাঝখানে ফাঁকা থাকে। তো এই যে মাঝখানে ফাঁকা এটা হচ্ছে ওপেন। তো এখানেও সেম দেখেন এখানে মাঝখানে আমাদের কন্ডাক্টিভিটি নাই, এই কারণে এটা আমরা ডিসিতে কাজ করবে না, কিন্তু এসিতে সে কাজ করবে। ক্লিয়ার বিষয়টা? ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজের সাডেন চেঞ্জকে সে বাধা দিবে। এখানে খেয়াল করেন, এর একটা কাজ হচ্ছে এনার্জি স্টোর করা, আর একটা হচ্ছে কি এ ভোল্টেজের সাডেন চেঞ্জ, মানে ভোল্টেজ যাতে হঠাৎ করে বেশি না হয় এটাকে সে বাধা দিতে পারে। এছাড়াও আরো কাজ আছে যেমন ফিল্টার। তো আমরা ফিল্টারিং কিভাবে ফিল্টারে কাজ করে, ক্যাপাসিটর হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটর, এরা ফিল্টারেও কাজ করা যায়, মানে ফিল্টার হিসাবেও ইউজ করা হয়। আচ্ছা এখন এই যে এখানে দেখেন আমাদের তিনটা প্যাসিভ এলিমেন্ট, তো তাদের হচ্ছে ইকুয়েশনগুলো এখানে আমাদের দেওয়া আছে। একটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন, একটা কারেন্টের, একটা পাওয়ার, আর একটা হচ্ছে এনার্জি। তো এই তিনটে ইকুয়েশন এখানে দেওয়া আছে। তো আপনার ইকুয়েশনগুলো দেখে নিন। আমরা হচ্ছে এখান থেকে একটা ম্যাথ করব। স্যার যেমন এনার্জিটা কি বুঝেছে? হুম এনার্জিটার কি বুঝেছে, এনার্জির যেটা? হ্যাঁ, এই যে এর মধ্যে যে এনার্জি স্টোর হয়, আমরা কি পরিমাণ এনার্জি পাবো এর মধ্যে সেটা। স্যার পুরোপুরি বুঝেন এনার্জিটা। আমাদের কি এখানে কি আমাদের এনার্জি স্টোর হয় না? আমরা কি বললাম যে এর মধ্যে শক্তি সঞ্চিত থাকে। তো ওই শক্তি সঞ্চিত কি পরিমাণ শক্তিটা এর মধ্যে জমা থাকে সেটা সূত্র হচ্ছে এটা। ই পাওয়ার আর ইজিক্যাল টু এনার্জির মধ্যে তাহলে তফাৎটা স্যার? পাওয়ার আর এনার্জির মধ্যে আমি তো এর আগে প্রথম লেকচারে বলছি। পাওয়ারটা কি? পাওয়ার হচ্ছে রেট অফ চেঞ্জ অফ, মানে এখানে হচ্ছে হার, পরিবর্তনের হার, সময়ের সাথে এটার পরিবর্তনের হার বোঝাচ্ছে। দেখেন এখানে টি আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ারের সংখ্যাটা কি ছিল? 1 সেকেন্ডে 1 জুল কাজ করাকে বলা হয় 1 ওয়াট। মানে কি এখানে সময় রিলেটেড থাকবে, আর এখানে কোনো সময় রিলেটেড কোনো কিছু নেই। আচ্ছা ক্লিয়ার? স্যার, জি জি স্যার। তো এখন খেয়াল করেন, এখানে দেখেন ভোল্টেজের জন্য আমাদের ইন্ডাক্টরের জন্য ভোল্টেজের সূত্র সেটা হচ্ছে এটা, হাফ এল ডিআই ভাগ ডিটি। অর্থাৎ আমরা কারেন্টকে যদি আমরা সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করি এবং এখানে ইন্ডাক্টরের মান দ্বারা গুণ করি, তাহলে এতে কি পরিমাণ ভোল্টেজ আমরা পাবো সেটা ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারবো। আবার এখানে দেখেন ক্যাপাসিটরের কারেন্ট আই সমান হচ্ছে এটা, সি আই ইজিক্যাল টু সি ডিবি ডিটি। তো এখানে এই যে ভোল্টেজ, আমরা ভোল্টেজকে যদি সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এখানে কারেন্টটা পাবো। এই সূত্রগুলো আপনারা দেখে নিন। আমরা হচ্ছে এখানে দুই একটা ম্যাথ আছে, ওই দুই একটা ম্যাথে আমরা দেখবো সূত্র। তো এখন আসেন এখানে সিরিজ এবং প্যারালালের কানেকশন। তো আমরা গতদিন যে লেকচারটা পড়াইছি ওখানে আমরা ম্যাথ করছিলাম সিরিজ এবং প্যারালাল কানেকশনের। তো এখানেও সেম একই জিনিস, তো একটু ডিফারেন্স আছে শুধুমাত্র ক্যাপাসিটরের ক্ষেত্রে এই জায়গায়। তো দেখেন ইন্ডাক্টরটা আগে দেখেন। তো ইন্ডাক্টরের সিরিজ যে কানেকশন, তো ইন্ডাক্টরের সিরিজ কানেকশন আর হচ্ছে আমাদের রেজিস্টরের সিরিজ কানেকশন সেম। অর্থাৎ এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে সবগুলোর যোগফল। এখানে দেখেন ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে সবার যোগফল। অর্থাৎ এখানে মনে করেন আমরা 4টা যদি নেই তাহলে 4টার যদি যোগ করি তাহলে ওইটার পরিবর্তে আমরা এই একটা ইউজ করতে পারবো, এই যে ইকুইভ্যালেন্ট এটা। আর প্যারালাল থাকলে সেম রেজিস্টরের মতোই, তখন আমাদের সূত্র হবে 1 ভাগ আর 1 ইকুয়াল 1 ভাগ R2 এইভাবে। এই যে নিচে দেওয়া আছে এটা। এটা হচ্ছে রেজিস্টার এবং ইন্ডাক্টর আমাদের সেম। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে হচ্ছে উল্টাটা হবে। অর্থাৎ ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এরকম প্যারালালের মতো, 1 ভাগ সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল 1 ভাগ C1 প্লাস 1 ভাগ C2 প্লাস 1 ভাগ C3 এটা। আর যদি ক্যাপাসিটর প্যারালালে থাকে তাহলে জাস্ট যোগ করতে হবে।
এই যে এখানে দেখেন জাস্ট হচ্ছে যোগ করলেই আমরা এর ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। তো এক্সাম্পল 1 এ বলা হয়েছে এই যে সার্কিট, তো এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তো আগের মতোই আমাদের সার্কিট সলভ করতে হবে। তো এখানে দেখেন আমরা লাস্ট থেকে যদি শুরু করি তাহলে কি এই যে এই দুইটা কি আছে, সিরিজে আছে। এই দুইটা সিরিজে আছে না, এটার জি সাথে স্যার, জি এটা, স্যার, তো এই দুইটা সিরিজ আছে। সিরিজে আছে। তাহলে আমরা দেখলাম কি যে ক্যাপাসিটর যদি সিরিজে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট বের করার নিয়ম হচ্ছে প্যারালালের মতো, অর্থাৎ জি, যদি রাইট। দুইটা হয় তাহলে কি হবে, উপরে দুইটার গুণফল হবে আর নিচে দুইটার যোগফল। এই যে 5 আর 20 গুণ, নিচে 5 আর 20 যোগ, তাহলে 5 আর 20, 5 20 100 আর এটা 25, তাহলে 4। তাহলে এই যে দুইটা পাইলাম, এই দুইটার পরিবর্তে আমরা একটা মান ইউজ করব, মনে করেন সেই মানটা হবে কত, এইখানে একটা ইউজ করলাম, তাহলে ওই মানটা হলো 4। এই যে 4, তো 4 মাইক্রোফ্যারাডে। তো এখন এই 4 এবং এই যে 6 এরা কি আছে, প্যারালাল না? জি, দেখেন জি স্যার। এই যে জি স্যার, প্যারালালে আছে। এইখানে আছে এক এক পয়েন্টে, আবার এই 2 পয়েন্ট একসাথে আছে। তাহলে এখন আমরা কি করব, এই দুইটা প্যারালাল আছে, তো প্যারালাল বের করার নিয়ম কি, জাস্ট যোগ করতে হবে। এই যে তো দেখেন এই দুইটার সাথে আবার এই যে এটাও কিন্তু প্যারালালেই আছে, একই সাথে আছে। তাহলে তিনটে একসাথে আমরা প্যারালাল করতে পারি, জাস্ট তিনটে যোগ করছি। এখন কি এই তিনটার পরিবর্তে আমরা মান পাইলাম কত, একটা মান পাইছি, সেটা হচ্ছে কি 30। তাহলে এখন কি হবে, এই যে এখানে আসবে নতুন একটা মান, সেটা হবে 30। এইটা হলো 30। এখন এই 30 আর এই 60 এরা কি সিরিজে না, এই যে এদিক দিয়ে, জি স্যার, জি স্যার। সিরিজ। তাহলে সিরিজে থাকলে ওই যে কি হবে, দুইটার উপরে যে গুণফল, নিচে দুইটার যোগফল, তাহলে মান হলো 20। তো এটাই হচ্ছে 20 অ্যান্সার, এম্পিয়ার 20 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড। আচ্ছা, বোঝা যাচ্ছে না স্যার, একদম ছোট। আচ্ছা, এইখানে নিচে আরেকটা এক্সাম্পল এক্সারসাইজ প্রবলেম দেওয়া আছে। তো এই প্রবলেমটা আপনারা হচ্ছে সলভ করবেন। তো প্রথমে এই যে 50 আর 70 এই দুটো প্যারালালে আছে, তো এই দুটো আপনারা যোগ করে দিতে পারেন। দেখেন লাস্টে এই যে 60 আর 120 এরা আছে কি সিরিজে। তাহলে এই দুইটা কি করতে হবে, উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল। আচ্ছা, মাঝখানে যেটা আছে, মাঝখানে যে আরেকটা আছে। হ্যাঁ, আগে তো এই লাস্টের দুইটা বের করতে হবে, এই যে 60 আর 120, তাহলে এরা সিরিজে আছে, তো এই দুইটা যদি আমরা বের করি, তো বের করার পর যে মানটা পাবো ওইটার সাথে কি এই 20 প্যারালালে থাকবে, যোগ করে দিব। এ দুইটা কি থাকবে প্যারালালে, তাহলে প্যারালালে এই দুইটা যোগ করতে হবে। তো যোগ করার পরে একটা মান পাবো, সেটা এখানে থাকবে। আর এই দুইটা আমরা প্যারালাল করছি, তাহলে ওখানে একটা থাকবে। তাহলে ওইটা আর এটা, তাহলে এরা কি থাকবে সিরিজে। তো মনে করেন এই সার্কিটটা ছিল এরকম। তো তাহলে এই যে এই দুইটা এই দুইটা কি আছে, সিরিজে আছে। জি স্যার। তো সিরিজে মনে করেন এই দুইটার মান কত কত দেওয়া আছে, 60 120। তাহলে এই 60 আর 120 যদি আমরা ইয়ে করি, তাহলে এইভাবে হবে 60 গুণ 60 যোগ, 120, ও আর সরি, নিচে হবে যোগ 60, 60। 60 যোগ 120, এটা। তো এটা হিসাব করেই একটা মান পাবো। তো ধরলাম এটা মান 40, এটা হিসাব করে যা হবে তাই। তো তাহলে এই দুইটার পরিবর্তে আমরা একটা মান পাবো, সেই মানটা হবে কোথায়, এই দুইটার মাঝখানে। স্যার, এই দুটো সিরিজ হয়েছে না, এটা কি প্যারালাল? সিরিজ সিরিজ। তো আমরা কি দেখলাম যে সিরিজ, যদি ক্যাপাসিটর সিরিজে থাকে তাহলে কি করতে হয়, এইভাবে উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল, এই যে এইভাবে আমরা জি দিব। জি তাহলে এখন দেখেন এই দুইটা কি এবার প্যারালাল না, জি তাহলে এই দুইটা আমরা কি জাস্ট যোগ করব। আবার এই দুইটা কি প্যারালাল না, জি। তাহলে এই দুইটা যোগ করব। তাহলে
ওই দুইটার পরিবর্তে আমাদের কি হবে, এখানে একটা মান পাবো, আবার এই যে এই পাশে এই সাইডের দুইটা, তাহলে এই সাইডের দুইটার পরিবর্তে একটা, তাহলে আমাদের লাস্ট সার্কিট হলো এটা। তাহলে এ দুটো কি সিরিজে না? জি তাহলে আবার ওই যে আগের মতো উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। তো আপনারা এখানে এটা করবেন, এখানে অ্যান্সার দেওয়া আছে, তো এটা ট্রাই করবেন। স্যার ইন্ডাক্টর সিম্বল কি মাইক্রোফ্যারাড? না না, সরি, একক। একক হচ্ছে ক্যাপাসিটর, একক হচ্ছে ফ্যারাডে, আর এখানে এই যে আর কি? মাইক্রো ফ্যারাডে আছে, মানে ও, ছোট, অনেক মানটা অনেক ছোট। তো এখানে পাশে দেখেন আবার এক্সাম্পল 2 আছে, এরা হচ্ছে কি ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের জন্য কি করতে হয়, জাস্ট সিরিজে থাকলে যোগ, আর যদি প্যারালালে থাকে তাহলে উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল, এইভাবে করতে হবে। তো এখানে খেয়াল করেন, এই যে লাস্টে তিনটা, এই যে 20, 12 আর 10, এই তিনটা কি আছে, সিরিজে না? সিরিজে আছে স্যার। এই তিনটা সিরিজে আছে, তাহলে কি করতে হবে, এই তিনটা প্রথমে যোগ করতে হবে। তাহলে এখানে কত হবে, তিন প্যারালাল। 42, তাহলে এখানে হবে 42। তো এই 42 আর এই যে 7, এরা কি এইটা হচ্ছে প্যারালাল? প্যারালাল। প্যারালাল, তাহলে এই যে এখানে প্যারালাল করা হয়েছে, তো এর মান পাবো 6। তাহলে এই 6 আর এখানে কি আছে, এখানে আছে 4, এখানে আছে 8, তাহলে কি হবে, এই তিনটা কি সিরিজে না? তিনটা সিরিজে স্যার। হ্যাঁ, তাহলে এই যে লাস্টে যোগ করা হয়েছে। তো সিমিলারলি এই যে এক্সারসাইজ 2 এটাও দেখে নিন। প্রথমে 40 আর 20 এরা আছে সিরিজে আছে, তো এই দুইটা বের করব, মনে করেন বের করার পর একটা মান পাবো এখানে, তো ওই মানটা আবার এই 30-এর সাথে প্যারালাল, তাহলে উপরে দিব গুণ, এরপরে নিচে যোগ হবে 40 হ্যাঁ, গুণ। তারপরে হচ্ছে এখানে যে মানটা পাবো ওইটার সাথে আবার এই 100 সিরিজে থাকবে, তারপরে যে মানটা পাবো ওইটা আবার এই 40-এর সাথে প্যারালালে থাকবে, তারপরে যে মান পাবো ওইটা আবার 20-এর সাথে সিরিজে থাকবে, তারপরে যে মান পাবো ওইটা আবার লাস্টে এটার সাথে প্যারালালে থাকবে। তো এটা একটু দেখে নিন। তো এক্সাম্পল 3টা একটু খেয়াল করেন, এখানে কি বলা হয়েছে। তো এখানে বলা আছে দেখেন, ইন্ডাক্টর, তো আমাদের এক একটা কারেন্ট ফ্লো হয়েছে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে, তো ইন্ডাক্টরের মান দেওয়া আছে 0.1 হেনরি। তো এখানে দেখেন 0.1 হেনরি, আর এর কারেন্ট হচ্ছে 10t e⁻⁵t, এত এম্পিয়ার। তো এখন আমাদের এই ইন্ডাক্টরের মধ্যে ভোল্টেজটা কি আছে সেটা বের করতে হবে, এবং কি পরিমাণ এনার্জি জমা হয়েছে সেটা বের করতে হবে। তো আমাদের সূত্র কি ছিল, ইন্ডাক্টরের ভোল্টেজ V = এটা ডি টি বার L di আর ডিটি। dt। তো এটা কি ডিফারেন্সিয়েশন, অর্থাৎ কারেন্টকে সময় সাপেক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে এল এর মান আছে কত, 0.1, তাহলে এখানে আমরা 0.1 বসাই দিলাম, 0.1। আর এখানে ডি টি, এখানে আই এর মান বসাবো, এখানে আই এর মান হচ্ছে 10t e⁻⁵t। তো এখানে বলেন দেখি ভেরিয়েবল কয়টা আছে এই ইকুয়েশনে, t e⁻⁵t। তাহলে এই যে কারেন্টের যে ইকুয়েশন, এখানে ভেরিয়েবল কয়টা আছে, এখানে ভেরিয়েবল কোনটা বলেন দেখি, আই, টি, না ডি, এল? আই। স্যার এখানে ডি হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল, ডি হচ্ছে ভেরিয়েবল। কেমনে ডি ভেরিয়েবল হয়? আমি প্রথম স্যার আই আর এ দ্বিতীয় স্যার, লেকচারে আই আর এ। পড়াইছিলাম না, আই হবে ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল হচ্ছে টি। দেখেন এখানে আমি প্রথম দিনে তো পড়াইছি, দুই দিন পড়াইছি আপনাদের, যে ডিফারেন্সিয়েশনের এই যে নিচে যে ভেরিয়েবলটা থাকবে, মানে নিচে যেটা থাকবে ডি এর সাথে, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল টি। তাহলে এই যে ইকুয়েশনে কয়টা টি আছে, 10t e⁻⁵t। তো এখানে দুইটা টি আছে, তাহলে আমাদের কি করতে হবে, ওই যে প্রথম ম্যাথে যে করাইছিলাম
কি ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে। এখানে আমাদের ইউ এবং ভি, একটাকে ইউ ধরতে হবে, একটাকে ভি ধরতে হবে, ওই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে খেয়াল করেন এই যে 10 যে আছে, এই 10 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এই 10টাকে আমরা সরাসরি সামনে নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি 0.1 গুণন 10, তাহলে 0.1 আর 10 গুণ করলে মান হয় কত 1, তো এই কারণে 1 এখানে লেখা হয় নাই। তারপরে এখন আমাদের এটাকে ইকুয়েশনে, তো প্রথমে আমরা এটাকে যদি ভি ধরি আর এটাকে যদি ইউ ধরি, তাহলে আমরা ইউ কে যদি ফিক্সড রাখি, তাহলে মনে করেন আমরা 5t e⁻⁵t এটাকে ফিক্সড রাখলাম 5t, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, টি কে ডিফারেন্সিয়েশন করলে মান হয় 1, আমরা সূত্র প্রথম লেকচারে দেখাইছিলাম। তো দেখেন এখানে আমাদের নরমালি কি থাকে যে ডি টি অফ টি, তো এরকম হয়, তো এটার মান হচ্ছে 1, অর্থাৎ টি এর সাথে টি কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি মান পাই 1, তারপরে প্লাস, এবার আমরা টি কে ফিক্সড রাখলাম, এখানে টি ফিক্সড, তো এবার কি করতে হবে, এই যে e⁻⁵t এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমাদের সূত্র কি, e⁻⁴ তো এটা যদি হয়, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, এই যে -a এটা সামনে আসে আর যা আছে তাই থাকে e⁻⁻at এটা। তো তাহলে এই দেখেন এখানে a হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো আমাদের দেখেন এই ইকুয়েশনে -5t, এই 5টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে কি হবে সামনে এই যে -5 এটা সামনে আসবে, আর e⁻⁵t হবে -5t। তো এখন জাস্ট এই ইকুয়েশনটাকে একটু সাজিয়ে লিখতে হবে। তো এই যে এখানে আছে এটা, তো এটাকে সাজাইলে আমরা কি লিখতে পারি, এখানে দেখেন e⁻⁵t আছে, আবার এখানেও e⁻⁵t আছে, তো এই দুইটা থেকে যদি আমরা কমন নেই, তাহলে এই যে এখানে থাকবে 1 আর এখানে থাকবে -5t, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? কথা কি শুনতেছেন নাকি শুনতেছেন না? জি এই যা স্যার। শুনতেছি। এখানে কি কোনো সমস্যা আছে? স্যার ম্যাথ গুলো প্র্যাকটিস করলে না বুঝতে স্যার, পারবো। এমনি সমস্যা নেই। আমি কিন্তু প্রথম দিনে আপনাদের বলছি যে আমরা 2-3টা সূত্র পড়বো, তো 2-3টা সূত্র এখানে মূলত ইউজ করা হচ্ছে। তো এক্সাম্পল 1 যেভাবে করাইছিলাম ঠিক সেই এক্সাম্পলটা এখানে আছে, মানে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এরপরে আসেন আমাদের পরের পার্ট, কি পরিমাণ এনার্জি স্টোর করা হয়েছে এই ইন্ডাক্টরের মধ্যে। তাহলে এখন খেয়াল করেন এনার্জি স্টোর কি ছিল, হাফ এল আই স্কোয়ার, তো হাফ এখানে বসালাম, এল এর মান হচ্ছে 0.1, আর আই আই হচ্ছে কি এই যে এটা 10 টি e⁻⁵t। তো এখন এইটাকে যদি আমরা স্কোয়ার করি, আর প্রথমে আছে কত হাফ, আর এখানে আছে 0.1 গুণ এটা। তো দেখেন এখানে আই কে স্কোয়ার করলে হয় 10 কে স্কোয়ার করলে হয় 100, এই যে এখানে 100 আছে, তারপর টি কে স্কোয়ার করলে হয় টি স্কোয়ার, আর এই যে -5t 5 e⁻⁵t
ই টু দি পাওয়ার মাইনাস 5t। তো এটাকে যদি স্কোয়ার করি তাহলে এই যে এই 2 এখানে আসে, তো এখানে 10 হয়, তাহলে কি হবে ই টু দি পাওয়ার মাইনাস 10t। তো এখানে খেয়াল করেন এই 100 আর 100কে যদি 0.1 দ্বারা গুণ করা হয় তাহলে 50 হয়, সরি 100কে 0.1 দ্বারা গুণ করলে 5 আর 10, আর 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, এই যে 5 আর টি স্কোয়ার আর এখানে মাইনাস ই টু দি পাওয়ার 10t, এত জুল। ক্লিয়ার? এখন মনে করেন এখানে আমাদের টি এর মান দেওয়া আছে, তো বলা হয়েছে যে এই যে ইকুয়েশন, তো এই ইকুয়েশনে মনে করেন টির মান বলা হয়েছে যে টি ইজ ইকাল টু 0.5। তো এই সময়ে আমাদের ভোল্টেজ কত হবে আর কারেন্টের এনার্জি কি পরিমাণ হবে। এখন দেখেন আমরা এই যে ইকুয়েশনটা পাইলাম এটা কিন্তু হচ্ছে ইকুয়েশন ফর্মে পাইছি। তো আমাদের এখানে ভেরিয়েবল আছে কি টি, মানে সময়। তো সময়ের মান মনে করেন 0.5 এখানে দেওয়া আছে। এখন কি করতে হবে, এই ইকুয়েশনে যেখানে যেখানে টি আছে ওইখানে 0.5 বসাইতে হবে, বসিয়ে ক্যালকুলেটরে হিসাব করতে হবে। আবার এখানেও সেম, এখানেও 0.5 বসাইতে হবে। মনে করেন এখানে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ এক্সাক্ট মান কত পাবো আমরা, এখানে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস 5 এর সাথে টি আছে, তাহলে এখানে কত হবে 0.5, টি এর জায়গায় 0.5 হবে। তারপরে 1 মাইনাস 5t, তাহলে এখানে হতে হবে 5 গুণ হবে 0.5। তো এখন ক্যালকুলেটরে হিসাব করবেন, যা হয় তাই। তারপরে সিমিলারলি এনার্জি, তাহলে এনার্জি এখানে কি 5t স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 10t। তো এখানে টি এর জায়গায় 0.5 বসাইতে হবে, বসে আমরা ক্যালকুলেটরে হিসাব করব। তাহলে ক্যালকুলেটরে এই যে ই এর মান ই, তো আমাদের যে ক্যালকুলেটর ই আছে ওই ই এখানে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তো তো আপনারা এটা হিসাব করবেন, টি এর মান যদি আমরা এবার 1.5 বসাই তাহলে কত হবে, 1.5 সেকেন্ড। তো আপনারা এই হিসাবটা এখান থেকে করবেন, এরকম পরীক্ষা আসবে কিন্তু। তো এটা যদি ম্যাথে এরকম আসে পরীক্ষায়, তাহলে এখানে সময়ের মানটা যদি আমরা বের করতে বলি যে এত সময়ে আমাদের এনার্জি এবং ভোল্টেজের মান কত হবে, তাহলে পারবেন তো নাকি? আপনারা হচ্ছে এটা বের করবেন, টি ইজ ইকাল টু 1.5 হলে এখানে ভোল্টেজ এবং এনার্জির মান কত হবে।